Assalamu alaikum. In this video, I'm going to discuss common noun and proper noun. Okay, এটা কিন্তু খুবই কনফিউজিং দুটো টপিক, তাই না? আমরা প্রায় কিন্তু গুলিয়ে ফেলি যে which ones are common nouns and which one are proper nouns. আশা করি আজকের ক্লাসের পরে এটা নিয়ে আর কনফিউশন থাকবে না। ওকে, কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাম, যে কোনো কিছুর সাধারণ নাম। যেমন আমি এখন শেখাচ্ছি, তাই না? তাহলে আমি একজন শিক্ষক, শিক্ষক আমার একটা কমন নাউন, এটা কিন্তু আমার মানে মেন নাম না, আমার একটা নাম আছে। সো যেটা আমার সাধারণ নাম, সাধারণ পরিচিতি, আমি সেগুলোকে বলবো কমন নাউন। ফর এক্সাম্পল টিচার, আমি একজন টিচার, তাই না? সো এখানে আমি বলতে পারি টিচার হচ্ছে একটা কমন নাউন। ঠিক একইভাবে স্টুডেন্ট, আমি যদি কারোর নাম মেনশন না করি সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র বললাম যে সে একজন ছাত্র বা ছাত্রী, এটা কিন্তু তার একটা প্রফেশনের একটা সাধারণ নাম, তাই না? সো শিক্ষক গেল, এবার স্টুডেন্ট, স্টুডেন্ট কি হয়ে যাবে? এটাও কিন্তু কমন নাউন। একটা বোনাস টিপস দিই, সেটা হচ্ছে স্টুডেন্টের সঠিক উচ্চারণ হবে স্টুডেন্ট, স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট। তাহলে টিচার, স্টুডেন্ট এগুলো কিন্তু কমন নাউন। কেন বলেছি? কারণ সাধারণ নাম, এগুলো দিয়ে বোঝা যাচ্ছে না যে একজন ব্যক্তি, ওই লোকটি টিচার বা ওই ছেলেটি বা ওই মেয়েটি স্টুডেন্ট। তাহলে এখন যেটা নাম থাকবে, স্পেসিফিক নাম, একেবারে নির্দিষ্ট নাম, সেই ক্ষেত্রে আমি বলতে পারি সেটা হচ্ছে প্রপার নাউন। টিচার, আমি শেখাচ্ছি, আমার নাম কি? ইমরান। তাহলে ইমরান, এখানে আমার নাম হচ্ছে প্রপার নাউন, একেবারে নির্দিষ্ট নাম। হ্যাঁ, আমি ইমরান স্যারকেই চিনি, তার মানে বোঝা যাবে যে হ্যাঁ উনি ইমরান স্যার, তাই না? তার মানে ইমরান স্যার একজন মানুষের একদম নির্দিষ্ট নাম। এরপরে আসি আরেকটা জন, স্টুডেন্ট, স্টুডেন্টের আরেকটা নাম হতে পারে, ধরলাম একজনের নাম রাহাত, রাহাত ইজ আ স্টুডেন্ট। তাহলে এটা কিন্তু রাহাতের কি, সে শিক্ষার্থী। শুধু শিক্ষার্থী বললে কিন্তু বুঝবো না, কিন্তু যদি বলি রাহাতকে ডাকো তো, ক্লাসের মধ্যে আছে, প্লিজ কল হিম, কল রাহাত, তাহলে রাহাতই কেবল আসবে, তাই না? বা আমি ডাকতে গেলে রাহাতকেই ডাকবো। সো যেটার একেবারে স্পেসিফিক নাম থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। আর একটা বিষয় মনে রাখবো, প্রপার নাউন কিন্তু বাক্যের যেখানেই ব্যবহৃত হোক না কেন, একেবারে আমাদের ক্যাপিটাল লেটার দিয়েই কিন্তু সেই নামটা শুরু হয়। আশা করি ক্লিয়ার হয়েছেন। সো আপনাদের জন্য দুটো ওয়ার্ড দিচ্ছি, আপনাদের মেনশন করতে হবে যে এই দুটো নামের মধ্যে কোনটা কমন এবং কোনটি হচ্ছে প্রপার। ওকে, মোবাইল, এই একটা দিয়েছি মোবাইল, এবং মোবাইল মানে মোবাইল ফোনের কথা বলছি। আর একটা দিচ্ছি আমি হচ্ছে ধরেন নোকিয়া, নোকিয়া। ওকে, সো নোকিয়া। সো আপনাদের ফাইন্ড আউট করতে হবে কোনটা কমন এবং কোনটা প্রপার নাউন। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং এটা শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনাদের পরিচিতদের মধ্যে, যাতে সবারই কনফিউশনটা দূর হয়। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।